পাকিস্তানে 23 বছর আর এখন বাংলাদেশে প্রায় 54-55 বছর। এই দীর্ঘ পথে বিআরএল কিন্তু তার যাত্রাপথে বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে, বাধা বিপত্তির শিকার হয়েছে। সবসময় ক্ষমতাসীনরা তাদেরকে পেলে পুষে তাদেরকে ছত্রছায়ায় রেখে নিজেরা বেনিফিশিয়ারি হয়েছে, নিজেরা বেনিফিটেড হয়েছে, নিজেরা সেখান থেকে শত শত কোটি টাকা লুটপাট করেছে এবং সেই সব অসৎ দুর্নীতিবাজ রেল নেতা ট্রেড ইউনিয়ন নেতাদের ভাগ্যের পরিবর্তন করেছে। রেলের এবং রেলের কর্মচারী কর্মকর্তাদের কোনো ভাগ্যের পরিবর্তন হয় না। এই রাজনীতি কিন্তু বিআরএল কখনো করে নাই। বিআরএল সবসময় দেশকে, দেশের রেল সেক্টরকে কিভাবে আধুনিকীকরণ করা যায়, উন্নত করা যায়, দুর্নীতির হাত থেকে রেলের বিশাল হাজার হাজার কোটি টাকার সম্পদকে রক্ষা করা যায়। বাংলাদেশের সমস্ত জেলা, অন্তত 13টা জেলায় এখনো রেল সংযোগ হয়নি। গোটা বাংলাদেশকে রেলওয়ের কানেক্টিভিটির আওতায় কি করে আনা যায়, রেল স্টেশনগুলো, রেলের যে বিপুল পরিমাণ রেলের যে সম্পত্তি আছে, যে সম্পত্তি বেদখল হয়ে যারা যখন ক্ষমতায় আসে তারা সেখানে লুটিপাটি খাচ্ছে। এবং এই ব্যাপারে রেল এমপ্লয়িজ লীগের সুযোগ্য নেতৃত্ব বিভিন্ন সময় আমিও দেখেছি, তারা অনেক সেমিনার সিম্পোজিয়াম করেছেন, অনেক রাউন্ড টেবিল করেছেন, অনেক লিখিত প্রস্তাবনা বিভিন্ন সময় সরকারকে তারা দিয়েছেন। তারা যদি রেলের উন্নয়নে বিআরএল এর এই সব প্রস্তাবনাগুলো মেনে নিতেন, কার্যকর করতেন, তাহলে রেল জগতে একটা নতুন ইনোভেশন, একটা নতুন ক্রিয়েশন, একটা নতুন ডাইমেনশনের মধ্য দিয়ে বাংলাদেশ আধুনিক উন্নত বিশ্বের রেল যেমন সেই দেশের যোগাযোগ খাতে এক অনন্য অবদান রেখেছে, বাংলাদেশকেও কিন্তু সেখানে পৌঁছে দেওয়া যেত। কিন্তু বিভিন্ন সময়ে সরকারের পক্ষ থেকে তারা তাদের রেল অঙ্গনে যারা ট্রেড ইউনিয়ন করেন, সরকারি ট্রেড ইউনিয়নের যাদের যে রেল সংগঠনগুলো থাকে, সবসময় ক্ষমতাসীনরা তাদেরকে পেলে পুষে তাদেরকে ছত্রছায়ায় রেখে নিজেরা বেনিফিশিয়ারি হয়েছে, নিজেরা বেনিফিটেড হয়েছে, নিজেরা সেখান থেকে শত শত কোটি টাকা লুটপাট করেছে এবং সেই সব অসৎ দুর্নীতিবাজ রেল নেতা ট্রেড ইউনিয়ন নেতাদের ভাগ্যের পরিবর্তন করেছে। রেলের এবং রেলের কর্মচারী কর্মকর্তাদের কোনো ভাগ্যের পরিবর্তন হয় না। সেই সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বিআরএল এর এগিয়ে চলা, আবার স্বাধীনতার অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার আগে যখন আমরা পূর্ব পাকিস্তানে ছিলাম, ব্রিটিশের পর থেকে যখন দেশ ভাগ হলো, পাকিস্তানের 23 বছর আর এখন বাংলাদেশের প্রায় 54-55 বছর। এই দীর্ঘ পথে বিআরএল কিন্তু তার যাত্রাপথে বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে, বাধা বিপত্তির শিকার হয়েছে। সেটা মাড়িয়ে আজকে বিআরএল যে নতুন রূপে বাংলাদেশের একটা বৃহৎ রেল শ্রমিক কর্মচারীদের একটা প্রিয় ট্রেড ইউনিয়নে পরিণত হয়েছে, আজকের এই বিআরএল এর 24তম কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলন তারই প্রমাণ বহন করে। আমি বিআরএল কে ধন্যবাদ জানাই। বিশেষ করে আজকের দ্বিবার্ষিক সম্মেলনে বিআরএল এর গঠনতন্ত্র মোতাবেক 2 বছরের জন্য যে নতুন কমিটি নির্বাচিত হলো শ্রমিক নেতা আখতারুজ্জামানের নেতৃত্বে, এই কমিটিকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, তাদের জন্য দোয়া করি। যে প্রত্যয়, যে প্রতিশ্রুতি নিয়ে বিআরএল প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ঈপ্সিত লক্ষ্যের দিকে বর্তমান কমিটির নেতৃত্বে বিআরএল ইনশাআল্লাহ অপ্রতিরোধ্য গতিতে ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে এগিয়ে যাবে।